আজও ঐক্যমত্য কমিশনের বৈঠক হবে এবং সেখানে রাজনৈতিক দলগুলো উপস্থিত থাকবেন। আমরা বাকি আপডেটটা জানতে চাই সহকর্মী মোহন ইসলামের কাছ থেকে। মোহন, গতকালও আপনি আসলে বৈঠকটা ফলো করেছিলেন এবং আপনার কাছ থেকে ক্ষণে ক্ষণে আমরা আপডেট পাচ্ছিলাম এবং দিন শেষে প্রতিবেদন দেখেছিলাম এবং আজকেও সেই বৈঠকটি হচ্ছে। একটু ধারণা দেবেন, গতকাল তো জামাত ইসলামী ছিল না, আজকে তারা উপস্থিত হয়েছেন কিনা, মোট কতগুলো রাজনৈতিক দল আসলে বৈঠকে অংশ নিচ্ছে এবং আজকের এজেন্ডাগুলো আসলে কি হতে পারে? রাকিব, প্রথমেই বলি যে গতকাল যে বিষয়টি সব থেকে আলোচিত ছিল জামায়াতে ইসলামের অনুপস্থিতি, সেই বিষয়টা আজকে কাটিয়ে জামায়াতে ইসলামের একজন প্রতিনিধি অর্থাৎ নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তায়ের তিনি কিন্তু এসে পৌঁছেছেন এখানে। এবং যেমনটা বলছিলাম যে অন্যান্য দিনের মতো আসলে আজকে 30টি দলের রাজনৈতিক দলের নেতৃবৃন্দের থাকার কথা রয়েছে এবং আমরা ইতিমধ্যে দেখেছি যে নেতারা আসা শুরু করেছেন। এর মধ্যে জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির নাহিদ ইসলাম, যিনি আহ্বায়ক, তাকে আমরা আসতে দেখেছি। আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক সমমনা প্রগতিশীল রাজনৈতিক দলে যে নেতারা রয়েছেন, বিশেষ করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক থেকে শুরু করে এই ধারা যারা আছেন তাদেরকে আমরা দেখেছি যে এই মাত্র যে ফরেন সার্ভিস একাডেমির যে মিলনায়তনে বৈঠকটি হচ্ছে সেখানে আসতে। এবং রাকিব, আপনি জিজ্ঞেস করছিলেন যে কোন এজেন্ডা নিয়ে আজকে আলোচনা হবে। আমরা যতটুকু জানি বা তাদের থেকে জানতে পেরেছি যে গতকালকের কয়েকটি অমীমাংসিত বিষয় রয়েছিল, যে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা হবে। বিশেষ করে নারী আসন সংখ্যা 100-র বিষয়ে সবাই একমত হয়েছিল, কিন্তু কোন বিষয়ে আসলে কোন জায়গা থেকে, অর্থাৎ সেটাকে নির্বাচিত হবে নাকি দলগুলো নিজেদের থেকে মনোনীত করার পরে তারা সংসদে যাবে, সেই বিষয়গুলো প্রক্রিয়াটা আসলে নির্ধারণ করা হবে। পাশাপাশি নির্ধারণ করা হবে যে উচ্চকক্ষের বিষয়ে তারা একমত, তবে উচ্চকক্ষের বিষয়ে তারা একমত, তবে উচ্চকক্ষ কোন প্রক্রিয়া হবে সেই বিষয়টাতে সবাই আসলে আজকে আলোচনা করবে। এবং প্রধান বিচারপতি নিয়োগের যে বিদ্যমান প্রক্রিয়া, সেই প্রক্রিয়া বাতিলের পক্ষে সবাই, কিন্তু কোন প্রক্রিয়ায় সেটা হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। মোটা থেকে বলতে গেলে যে নেতারা আসছেন, রাকিব, একটু পরে বৈঠক হয়তো শুরু হবে। ধন্যবাদ মোহন। বোঝা যাচ্ছে আজ খুব গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় নিয়ে আজকে আলোচনা হবে। গতকাল 20টি রাজনৈতিক দল মতো ছিল, আজকে 29টি রাজনৈতিক দল এবং নিশ্চয়ই সেই আলোচনাগুলো ধাপে ধাপে আপনার মাধ্যমে জানতে পারবো। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সহকর্মী মোহন ইসলাম যুক্ত হয়েছিলেন ফরেন সার্ভিস একাডেমির সামনে থেকে ঐক্যমত্য কমিশনের যে বৈঠকটি অনুষ্ঠিত হবে তার আপডেট আমাদেরকে জানাচ্ছিলেন।